হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো আজকে এখন যাবো আমরা হচ্ছে দিদাবাড়ি, আর আজকে তো হোলি, তো হ্যাপি হোলি। অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে, অনেক এনজয় করো তোমরা হোলিতে, সাবধানে রং খেলে, ঠিক আছে? তো চলো এখন বাসে উঠবো, বাস আসবে, তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমরা এখন বাসে উঠে পড়েছি, আর বাসে উঠে উঠে সিট পেয়ে গেছি। তো আজকে বাসটা পুরোই ফাঁকা ছিল, সব বাসগুলোই ফাঁকা আজকে হোলির কারণে হয়। তো দিদি তোমাদের এখানে বলছিল যে আমরা একটু পরেই নেমে যাব। তো দেখো আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও ডার্লিং। এখানে হোলি খেলে একটু পরে রাস্তা দিয়ে ধুলোট বেড়াবে, তো ওখানে আমরা যাবো, তার জন্য এখানে আমরা সবাই মিলে রেডি হচ্ছিলাম। তো দেখো ওর চুল কোকড়া করতে গিয়ে দেখো এর চুল একদিন পুড়িয়ে দিয়েছে। আর এখানে দেখো বোনের বান্ধবীরা দাঁড়িয়ে আছে, আজকে সবাই মিলে একসঙ্গে হোলি খেলতে যাবো। ওই দেখো দিদা অনেকদিন থেকে আমাকে দেখবো দেখবো বলছিল, তো দিদাকে হসপিটালে ভর্তি করে দিয়ে আসার পর আমার আর যাওয়া হয়নি দিদাকে দেখতে। দেখো ভূতনি রং দেখা। এখন কোথায় বেরিয়েছে? ধুলোট। আজকে আজকে ধুলোট বেরোয়, তো সবাই মিলে বল হ্যাপি হোলি, জোরে বলবো হ্যাপি হোলি। তো দেখো এখন বেরিয়েছে, এখন বাজে 5টা 20। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও। সামনে আছে সবাই, আমরা সবার পেছনে আছি, কারণ প্রচুর রং হচ্ছে সবাই। তো দেখো এখানে ফার্স্টের দিন সকাল আর বিকেল দুবেলা এখানে ধুলোট বার হয়, আর আমরা আস্তে আস্তে না দুপুর হয়ে গেছিল, তার জন্য আমরা সকালবেলা অ্যাটেন্ড করতে পারিনি। তো দেখো আমরা এখন বিকেল বেলায় চলে এসেছি হোলি খেলতে। তো দেখো এরা কিভাবে সব ভূত হয়ে আছে, মাথায় ফাতায় রং মেখেছে, জানি না সন্ধ্যাবেলা কি করে স্নান করবে। এখানে ফুচকা কাকু বলছিল যে আমাকে একটু দেখা দিয়ে ভাইরাল করে দে। তো তারপর দেখো এখানে আমাকে ধরে বেঁধে সবাই কিভাবে রং মাখিয়ে দিল, যেহেতু আমার গালটা পরিষ্কার ছিল, আমি একদম রং মাখিনি, একবার মেখেছিলাম কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আবার এখানে রং মাখিয়ে দিচ্ছে। তারপর দেখো এখানে দিদি বুনুকে কিভাবে রং মাখাচ্ছে, আর দিদি মাথায় রং নেয়নি কারণ খুব জ্বর এসেছিল, শুধুমাত্র একটু গালে নিয়েছে। তারপর দেখো দিয়ে এখানে আঁকার ঠাকুরগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি না এখানে সব ভালো ভালো জামা নিয়ে এসেছিলাম, মানে রং খেলার মতো একটু পুরোনো জামা নিয়ে আসেন। তারপর বুনু আমাকে একটা জামা দিল, এটা একদমই নতুন কিন্তু ওটা সাদা কালারের ছিল। তো আমি বললাম পরবো না, কিন্তু তবুও বললো যে না পর। আর এই সাদা কালারের জামাটা পরে রং খেলতে তো আমার খুব ভালোই লাগলো, একদম টিভি সিরিয়ালের মতো ফিল আসছিল যে না আমিও সাদা জামা পরে রং খেলছি। তো দেখো কিভাবে আমাকে সবাই ভূত করে ছেড়েছে। তারপরে এখানে অর্পিতা এসে আমাকে কমলা রঙে সিঁদুর পরিয়ে দিল। তো সিরিয়াসলি এখানে সবাই একদম রং মেখে ভূত হয়েছিল, আর আমরা এখানে অচেনা ছিলাম, তবুও সব অচেনা মানুষ বলে যে রং মাখা মানে এমনটা ছিল না, এসে পুরো ভূত করে দিয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ কেমন চেহারা হয়েছে আমাদের। চলো দেখে নাও। দেখো দাঁতটা দেখা গেছে আর কিছু না। দেখলাম আমি বলেছিলাম দিদাবাড়ি যাবো, দেখো আমি দিদাবাড়ি চলে এসেছি। তো বলো দিদা তুমি কেমন আছো বলো? আমি ভালো না রে। তো তোমাদের তো বলেছিলাম দিদাকে দেখাবো, দেখো আমার দিদা বলেই দিল কেমন আছে না আছে। হ্যাঁ অবস্থা দেখো কতটা খারাপ হয়ে গেছে। আমি এখন বাইরে বসে আছি একটু। ভাই আর বুনু খুব ছোট ছোট, তো তাই ওরা সকালবেলা গিয়েছিল রং খেলতে, তাই মামি বললো যে না বিকেলবেলা নিয়ে যেও না। তো তারপরে দেখো ওদেরকে কতক্ষণ আর আটকে রাখবে, ওরা কখন পালিয়ে গেছে, কিভাবে রং খেলে চলে এসেছে, দেখো পুরো ভূত সেজে। তারপরে এখানে ভাই এসে তোমাদের বাতাসে দেখাচ্ছিল। তো আমরা সন্ধ্যাবেলা চলে এসেছিলাম মহোৎসব খেতে, তো একটা মামার বাড়িতে মহোৎসব হচ্ছে, সেখানে এসেছিলাম। তো আমি বলছিলাম যে আসবো না, দিয়ে মামিরা বলছে যে কিছু হবে না চলো, কেমন কেমন একটা লাগছিল যাই হোক। তো তারপরে দেখো এখানে চলে এসেছে, তারপরে এখানে ভাত ডাল আর তরকারি দিয়ে দিয়েছে। এখানে এই গ্রামের সব ঘষের বাড়ি থেকে দুধ নিয়ে পায়েসটা করা হয়েছিল, তো ওখানে অঢাল পায়ে দিয়েছিল, মানে যার যত মন পায় সে খেয়ে যাও। রোজগার আসার সময় আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল, তো দিদাদের গলিতে ঢোকার আগে একটা সাপ ছিল, ওটাকে শুধু দিদি দেখেছে, দিয়েও সাপ সাপ করে চিৎকার করছে, আর আমরা তো কোন দিকে পারলাম বুঝতে পারছিলাম না। ভয় ছুটতে ছুটতে আসার সময় আমাদের জুতো খুলে চলে গেছে, তো আমি তো জুতো ফেলে পালিয়ে এসেছিলাম। তো যাই হোক বাড়ি চলে এসেছি। তো দেখো আমরা খাবার খেয়ে চলে এসেছি, আর এখন আমরা ঘুমিয়ে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করো, টাটা।